আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি বিরিয়ানি রান্না করব মুরগির মাংস দিয়ে। সহজভাবে ঝটপট বিরিয়ানি রান্না করার জন্য কাঁচামরিচ, গাজর এবং গাজরও দিয়ে দেব, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ এবং বিরিয়ানির মশলা একসাথে সব কিছু দিয়ে দেব। এই যে এখন বিরিয়ানির মশলা দিচ্ছি এবং পরিমাণ মতো তেল দিয়ে ভালো করে রসুন বাটা মাখিয়ে নিব। সব কিছু দেওয়ার পরে এখানে মাংসগুলো ভালো করে মশলা ভালো করে এমনভাবে মাখাবো যাতে সমস্ত মাংসতে মশলাগুলো ভালো করে লেগে যায়। এই যে আমার মাখানো শেষ। লবণ দেওয়ার বাকি ছিল, আমি লবণটা দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো পানি দিয়ে চুলায় বসিয়ে দেব। চুলা চাল চড়িয়ে দেব। এই যে আমার সব কিছু কমপ্লিট। এখন রান্নায় কিন্তু হতে থাকুক। এই যে এখানে বলক উঠে গিয়েছে। মাংসটা একটু ভালো করে নেড়ে ছেড়ে দিলাম। মাংসটা কষানো শেষ হয়ে গিয়েছে। এখন আমি জল দিয়ে দেব। জল দিয়ে একটু ভালো করে নেড়ে দেব। অন্যদিকে আমি বিরিয়ানির পোলাওর চাল রেডি করতে চলে এলাম। চালগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। 2-3 বার ভালো করে ধুয়ে দেওয়া নেব। চাল দেওয়া শেষ হলে অল্প সামান্য পানি দিয়ে চালটা কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। অন্যদিকে আমি যে পাত্রে বিরিয়ানি রান্না করব সে মাটির হাঁড়িতে ভালো করে তেল দিয়ে একটু প্রসেস করে নিচ্ছি, কারণ অনেক দিন যাবত পাতিলাতে রান্না করিনি তো, যাতে ভালো না লেগে যায় রান্না করার সময়, সেজন্য একটু তেল দিয়ে রেখে দিলাম কিছুক্ষণ সময়ের জন্য। এই যে এদিকে চলে আসলাম। এখন দেখবেন মাংস আমার কষানো শেষ, রান্না হয়ে গিয়েছে। এখন বিরিয়ানিটাও বসিয়ে দিলাম। এখানে পেঁয়াজ কুচি দিয়ে সরিষার তেল দিয়ে অল্প একটু ঘি দিয়েছি। এখন আদা রসুন দিয়ে একটু কষিয়ে নেব। এই যে আমার কষানো শেষ। এখন আমি চালগুঁড়া দিয়ে দেব। চালগুঁড়া দিয়ে ভালো করে নেড়ে এবং বাছতে হবে, এমনভাবে বাছতে হবে যাতে তেল সম্পূর্ণ চালের সাথে মিশে যায়। আর মাটির পাতিলে রান্না করলে কি একটা সুবিধা, মানে চাল ভাজার সময় একটু পাতিলে লাগে না, ননস্টিক ফ্রাই প্যানের মতো কাজ করে, মানে একটু লাগে না, অনেক সুন্দর করে ভাজা হয়। আমার ভাজা প্রায় শেষ। এখানে আমি পানি দিয়ে দেব। পরিমাণ মতো পানি দিয়ে একটু ডেকে দেব। এই যে ঢাকনা উঠিয়ে দেখি কিছুটা বলক উঠে গিয়েছে। তো আমার একটু দুধ দেওয়ার বাকি ছিল, আমি সামান্য একটু দুধ দিয়ে দেবো, কারণ বিরিয়ানিতে দুধ দিলে খেতেও ভালো লাগে। এখন আমি মুরগির মাংসটা দিয়ে দেব। মুরগির মাংসটা দেওয়ার পর ভালো করে নেড়ে ছেড়ে চালগুলোতে মেশাতে হবে, যাতে মুরগির মাংসের ঝোল পুরো চালের সাথে একেবারে মিশে যায়। ভালো করে মেশানোর পর আমি রেখে দিলাম কিছুক্ষণ। এই যে এখন আমার বিরিয়ানি রান্না প্রায় হয়ে গিয়েছে। যে আমি ঢাকনা উঠিয়ে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে দেবো। এই যে বিরিয়ানিটা অনেক জোর জোরে ছিল, খেতে অনেক মজা লেগেছিল, দেখতে অনেকটা সুন্দর হয়েছে। এই যে আমি এখন উল্টিয়ে পাল্টিয়ে কিছুক্ষণ